ইয়া আল্লাহ, করিম, শব্দটা তো আমিও শুনলাম। মরা মানুষ লোহার কফিন আশ্রায় কেমনে? ভাইজান, দেখেন তালার গোড়া দিয়া পানি পড়তাছে, কিন্তু এই পানি তো কালো, আর গন্ধটা সাগরের পচা মাছের মতো গন্ধ। রতন, ভ্যান থাইকা দূরে সর। কফিনটা ভ্যানের উপর ভয়ানকভাবে কাঁপতে শুরু করলো। মনে হচ্ছে ভেতরে কোনো বিশাল শক্তিশালী প্রাণী আটকা পড়েছে। কাঁপুনির চোটে ভ্যানটা উল্টে যাওয়ার উপক্রম হলো। হঠাৎ কফিনের ভেতর থেকে একটা অস্পষ্ট ভারী গলার আওয়াজ ভেসে এলো, যা কোনো মানুষের গলার আওয়াজ নয়, যেন সাগরের তলদেশ থেকে উঠে আসা কোনো বুদবুদের শব্দ। পানি, লোনা পানি, বাতাস চাই, বাতাস। ভাইজান, ও তো বাইসা আছে, ও বাতাস চায়। তালাটা কি কইলা দিমু? খবরদার রতন, হাত দিবি না। চিঠিতে মানা করা আছে, নিশ্চয়ই কোনো কারণ আছে। কিন্তু করিম, জ্যান্ত মানুষরে কেমনে দাফন করবো? যদি ভুল হয়, যদি সত্যি সত্যি লোকটা বাইচা থাকে? করিম দ্বিধায় পড়ে গেল। একদিকে নির্দেশ তালা খোলা যাবে না, অন্যদিকে মানুষের মতো আর্তনাদ। ঠিক তখনই কফিনের ডালাটা ভেতর থেকে এমন জোরে ধাক্কা এলো যে একটা শিকলের আংটা টং করে ছিঁড়ে ছিটকে পড়ল করিমের পায়ের কাছে। ছিঁড়ে যাওয়া অংশটা দিয়ে দেখা গেল কফিনের ভেতর থেকে দুটো জল লাল চোখ তাদের দিকেই তাকিয়ে আছে। ভাইজান, ওই চোখ তো মাইনসের চোখ না, কিন্তু ও আমারে ডাকতাছে। ও কয় ওর দম বন্ধ হইয়া আসতেছে। আমারে তালাটা খুলতে কন ভাইজান, ওরে বাঁচাই। আহ রতন, পাগলামি করিস না, ভালো কইরা তাকা। কোনো মানুষের চোখ অন্ধকারে এমন জ্বলে না। ও তোরে মায়া লাগাইতাছে। রতন, দয়া কর, আমি মইরা যাবো। তালা খোল, তালা খোল। কণ্ঠস্বরটা সরাসরি রতনের নাম ধরে ডাকলো, অথচ রতনের নাম তার জানার কথা নয়। রতন করিমের হাত ছাড়িয়ে একটা বড় পাথর তুলে নিল তালা ভাঙার জন্য। সে যেন আর নিজের মধ্যে নেই।